আমাদের ছেলে মেয়ে অথবা ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি নাতিন যারা আছেন অথবা আসবেন, তারা যদি নেক আমলগুলি করে তো আমরা কি তার একটা করে অংশ পাবো? জি, কারণ তারা আপনার জমির ফসল, আপনার জমির ফসল, আপনার জমি জায়গার ফসল থেকে আপনি পাবেন একটা করে ভাগ তো অবশ্যই পাবেন। ঠিক করে পাবেন যার মাধ্যমে, যার ওসিলায় যে পৃথিবীতে প্রতিপালন হয়েছে যার, এবং সে বড় হয়েছে এবং সুশিক্ষা পেয়েছে, ইসলাম পেয়েছে, দিন ইসলামের তালিম পেয়েছে, তার একটা ভাগ, একটা অংশ সমান সমান থাকবে। জি, হাদিস রয়েছে ইন্না ওয়ালাদার রাজুলি মিন কাসবি আবিহি, যে কোনো মানুষের সন্তান সন্ততি ছেলে মেয়ে তার উপার্জন, তো আপনার আমার উপার্জন হচ্ছে নেক ছেলে মেয়ে। ওরা যত নেকির কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সাদকা করবে, অত ভালো কাজ করবে, এর একটা করে অংশ আপনি পাবেন, কারণ আপনার মাধ্যমে তারা দুনিয়াতে এসেছে এবং দুনিয়াতে এসে তারা এই বড় হয়েছে, গ্রোথ হয়েছে তাদের। জি, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বললেও সবকিছু হয়ে যায়, তাহলে ফেরেশতারা কেন সৃষ্টি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে, যদি আল্লাহ কোনো কিছু করতে চান তো আল্লাহ নির্দেশ দেন, তার সৃষ্টিগত নির্দেশ যে হয়ে যাও, তখন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দায়িত্বে, বিভিন্ন ডিউটিতে অসংখ্য ফেরেশতা কেন লাগিয়ে রেখেছেন? বহু হিকমা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মানব জাতির শিক্ষা। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সবকিছু, শুধু কোন শব্দতে হয়ে যাও, সবকিছু চলতো, সব চলতে থাকতো, কিন্তু রোগ কবজ করার জন্য মালাকুল মউত, আর ওহী পাঠানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম, এই বৃষ্টি বর্ষণের জন্য, রুজি বন্টনের জন্য মিকাইল ইত্যাদি, এইসব কেন আমল নামা লেখার জন্য ফেরেশতা। এই জন্য যে এতে আমাদের শিক্ষা দিচ্ছি যে আমাদেরকে কি করতে হবে? কর্মতৎপর হতে হবে, কাজ করতে হবে, কাজ অনুযায়ী আপনার ফসল হবে, বুঝছেন না? তো এইটা শিক্ষা দেওয়ার জন্য। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে বহু হিকমা, তত্ত্ব, রহস্য রয়েছে যা আমরা জানি না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ হিকমা জানার জন্য চার্জ করতে পারে না। কোরআন লা ইউসাল আম্মা ইয়াফআল, আল্লাহ যা করেন তা আল্লাহ জিজ্ঞাসিত হবেন না, শোকজ করতে হবে না। ওহম ইউসালুন, আপনাকে শোকজ করতে হবে যে আপনাকে আমি হায়াত দিয়েছিলাম। আল্লাহ বলবেন যে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছিলেন, আপনি কি করেছেন, যৌবনে কি করেছেন, আপনার পয়সা কোথা থেকে এসেছে আর কোথায় খরচ হয়েছে। কথা বোঝা যাচ্ছে না? এই যে প্রশ্ন করা হবে, জীবনের নিয়ামত হলো সুম্মালা তুসআলুনা ইয়াওমাইন আনিন নাঈম, নিয়ামত জিজ্ঞাসা করা হবে, বান্দা জিজ্ঞাসিত হবে, কিন্তু বান্দার রব জিজ্ঞাসিত হবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক। আর মালিককে জিজ্ঞাসা, দুনিয়ার মালিককে তো জিজ্ঞাসা করতে পারবেন না। আচ্ছা, আপনার কোম্পানির বসকে যদি জিজ্ঞাসা করেন বা জিএম কে জিজ্ঞাসা করেন যে আজকে ডিউটি কেন, কেন এটা আগামী মাস করলে হয় না, কালকে ওইটা করবো, আজকে অন্যটা করি, চলবে? তোমাকে শোকজ করতে হবে আজকে, কেন? তোমার যেখানে যেতে বলছো সেখানে, ঠিক কিনা? জি, দুনিয়া বেসাউদি, দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝতে পারছেন। জি।